হামলি রব্বি, রুহ রবের আদেশ, রুহ রব স্বয়ং, সেই স্বয়ম্ভূ সত্তা, সেটাকে নিজের ভেতরে জাগায় তুলতে হবে। এবং এই জায়গায় আমি বলতে আমাকে আরবিতে বলে নফস। নফসটা আমি, কিন্তু রুহুটা আমি না। কিন্তু আমরা অনেকে রুহের মাগফিরাত চাই। কোরআনে একটা জায়গাও বলে নাই যে কুলুন রুহে যায়কাতুল মউত, প্রত্যেক রুহ মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এ কথা নাই। কিন্তু সমগ্র কোরআনের মধ্যে 21 বার রুহের কথা। আবার এটাও বলে নাই যে কুলু নফসিন যাবাকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে। তাহলে কি হবে? স্বাদ গ্রহণ করবে। আমরা যেরকম কোনো কিছু, যেমন তরকারি রান্না করতে গেলে একটু সুরা চেখে দেখি, এটা একটা স্বাদ। প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে। তে স্বাদটা গ্রহণ করবে কে? নফস, দেহ না এবং রুহ না। তাহলে নফস বলতে কি বোঝায়? প্রাণ। আবার বলতেছে কুনতুম কবলা আনতা মৌত, মরার আগে মরে যাওয়া। এই যে মরার আগে যে মরে যাওয়া, এই বিষয়, এটা কিভাবে মরতে হবে? মরার আগে মরাতই হচ্ছে যে মরতে পারছে, সেই মরা। সে তো যে মরার আগে মরতে পারছে, তার তো আর মরণ নাই। তাহলে এই মরার আগে মরা মানে কি? নিজেকে আপন গুরুর হাতে শপথ করে দেওয়া, বিলায়ে দেওয়া, আমিত্ব ত্যাগ করা, নাই করে দেওয়া। নিজের সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি যেটা দেওয়া হয়েছে, ওটাকে নাই করে দেওয়াটাই হচ্ছে মরার আগে মরে যাওয়া। তাই বলছে মরার আগে মরতে হবে। তা এই যে রুহুটা তাহলে আসলে বিষয়টা কি? রুহুটা মূলত রুহ হামলি রব্বি, রুহ রবের আদেশ, রুহ রব স্বয়ং, সেই স্বয়ম্ভূ সত্তা, সেটাকে নিজের ভেতরে জাগায় তুলতে হবে। এবং এই জাগায় তোলার জন্য একজন, আমরা যে বলি পীর বা মুর্শিদ, ধরতে হবে কি? সম্যক গুরু প্রতি ভক্তি যোগ এবং ধ্যান যোগ রাখতে হবে। তাহলে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকে তাকাও না কেন, আমি ছাড়া কিছু না। যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তবে একজন উকিল হও, ওয়াকিলা। যদি নৈকট্য পাতে চাও, সম্যক গুরুর প্রতি ধ্যান যোগ ভক্তি যোগ রাখলে সমস্ত রহস্য লোকের পর্দা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে বাবা জানেন। তাহলে আমার কি করতে হবে? তার প্রতি ধ্যান যোগ ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। মানে তার ভেতরে নিজেকে নাই করে দিতে হবে, মিশায় দিতে হবে, তবে আমি মরার আগে মরতে পারবো। তা আমরা যে আবার আরেক জায়গা বলা আছে যে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও আছে যে আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের প্রতি, আনফুসানা। এখানে কিন্তু বলে না রুহের প্রতি। আগে বলছি যে রুহু স্বয়ং রবের আদেশ, রব স্বয়ং। তাহলে তার জন্য মাগফিরাত না। তা আমরা যে খাসির মাথা সামনে রেখে ভেড়ার মাংস বেশি, এটা তো আসলে কেমন দেখায়। তা আমরা এই যে আসল কথাটা যে বলতে পারি না কিংবা শুনতে পাই না, এটার কারণ কি? এটারই কি? এজন্যই আমাদের বেশি বেশি পরিমাণ গবেষণা করতে হবে এবং মোরাকাবা মুশাহাদা করতে হবে। আপনারা সুফিবাদ প্রকাশনালয়ের পক্ষ থেকে আপনাদেরকে বিনীত আবেদন জানাই, আপনারা বাবা জানেন, যেমন এই যে ধ্যান সাধন একটা বই আছে, এই বইটা পড়তে পারেন। আরও অন্যান্য বই পুস্তক আছে, 15 পারা
কুরআনুল মাজিদ এই যে এইটা বাবাজান 53টা বছর গবেষণা করে কোরআন রিসার্চ করে সে বলছে আমি একটা অক্ষরও বুঝি না, কিন্তু এই যে বাংলা হুবহু অনুবাদ ও সামান্য কিছু ব্যাখ্যা করছে। আপনারা এই কোরআনটা সংগ্রহ করতে পারেন, গবেষণা করতে পারেন, দেখতে পারেন। তবে আরো কিছু জানার জন্য যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা বাবাজানের বই পড়েন, মোরাকাবা মুশাহাদা করেন, তখন আর কি যদি সে রহমত দেয় বোঝা যাবে। কেন রহস্য লোকে যেতে হলে মোরাকাবা মুশাহাদা অবশ্যই করতে হবে, যেটাকে বলা হয় সুফি মেডিটেশন, মানে ধ্যান সাধনা। যাই এই বলে আমি আমার কথায় পর্যন্তই রাখলাম। দয়াল বাবা জাকির, দয়াল বাবা। আমাকে প্রশ্ন করা হলো হজের বিষয়ে, হজ এবং যাকাত। যাদের অর্থ নাই তারা কিভাবে যাকাত দিবে এবং যাদের অর্থ নাই তারা কিভাবে হজে যাবে, আচ্ছা এই বিষয়গুলো একটু জানাবেন। এই যে আমরা আরেকটা বিষয় যেটা অতি মূল্যবান একটা কথা আমরা শুনলাম, প্রশ্ন করা হয়েছে যে জাকাতের বিষয় নিয়ে, হজ করার বিষয় নিয়ে। আসলে মূলত কি যে হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা বা পোষণ করা, আর জাকাত শব্দের শাব্দিক অর্থ আসতেছে পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া। তে কোরআনের ভাষায় যেটা বলছে যে 7.5 তোলা সোনা 52 তোলা রূপার মালিক হতে হবে নেশাব পরিমাণ সম্পদে, তবে জাকাত দেওয়া যাবে। আসলে এটাকে কিন্তু কোরআন কখনোই বলে নাই জাকাত বলে নাই, এটাকে বলা হয়েছে সাদকা। কিন্তু জাকাত তখন হয় যখন নিজেকে পরিশুদ্ধ করা যায়। কিন্তু গরিব হতে হবে, গরিবের জন্য জাকাত ফরজ না, কিংবা কোনো ঋণধারী ব্যক্তির জন্য জাকাত ফরজ না, আসলে কিন্তু মূলত তা না। হাকিকি জাকাত যেটা বোঝায়, এই জাকাতটা সংগ্রহ করতে গেলে একজন কামেল গুরু ধরতে হবে, তিনি জাকাত দিতে পারেন, জাকাত দেন। এর মানে কি গরিব? তাহলে এখানে কি বোঝায়? হাকিকি যে বিষয় আছে গরিবের বিষয়, হাকিকি মানে সে কি পরিশুদ্ধ এখনো হতে পারে নাই, আমি যেমন পরিশুদ্ধ হতে পারি নাই, এখন আমি এখানে গরিব, আমার এখানে অর্থ নাই। তার মানে এই না যে টাকা পয়সা ধন সম্পদ এটা আসলে এটা কোনো বিষয় না। আমার নিজেকে কতটুকু পরিশুদ্ধ করতে পারলাম, নিজেকে কতটুকু আপন মোর্শেদের মাঝে বিলীন করে দিতে পারলাম, এটাই হচ্ছে মূল বিষয়। কতটুকু আমি তার প্রতি ভালোবাসা রাখতে পারলাম, তারকে ধারণ করতে পারলাম, এটাই হচ্ছে আমার মূল বিষয়। তো এই যে জাকাতটা তখন হয়ে যাবে যখন নিজের ভেতরটা একদম পরিশুদ্ধ হয়ে যাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপন সত্তারে গুরুর কাছে বিলাই দেওয়ার নামে কি জাকাত? জি। কিভাবে বিলাই দিতে হবে? আপন ইচ্ছাগুলাই তার কাছে এক এক করে সমর্পণ করে দেওয়া, এর নামই জাকাত। জি। বা জাকাত সম্পর্কে আপনি খুব ভালো একটা আলোচনা করলেন। আর এই যে এটা হচ্ছে হাকিকি জাকাত। আর ওই যে যেটা বলে টাকা পয়সা দেওয়া, কাপড় চোপড় দান করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা রূপকতা। কিন্তু রূপকতা বলতে কি, এটা দেখানো যায়, আর ওইটা ব্যক্তিকে নিকটে দেখানো যায়। কিন্তু আমরা একটা বিষয় নিয়েই করি যে 7.5 তোলা সোনা 52 তোলা রূপা হতে হবে। তাহলে গরিব মানুষ যারা, তারা কি করবে? আবার যদি বালেগ হতে হবে, তাহলে এখানে বালেগ বলতে আসলে কি যুবক না, ঋণ মুক্ত না, ঋণ মুক্ত বলতে কি সে খান্নাস হতে আগে মুক্ত হতে হবে, তবেই তার উপরে জাকাত খরচ হবে। তার মানে আমার ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহগুলো আছে এইগুলো থেকে মুক্ত হওয়ার, এই বিষয়গুলোর উপরে একটু বিস্তারিত বলতেন। এই কাম ক্রোধ থেকে আমাকে মুক্ত হতে হলে আমার কামেল গুরু একজন ধরতে হবে, তার যদি রহমত আমার উপরে আসে, সে যদি দয়া করে, তবেই আশা করা যায় এর থেকে মুক্ত হওয়া সম্ভব। ওই যে আগে একটা কথা বলছি যে সম্যক গুরুর প্রতি ধ্যান যোগ এবং ভক্তি যোগ রেখে সমস্ত রহস্যের পর্দা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে বাবা জান, তাহলে তার প্রতি বিশ্বাস ভালোবাসা ভক্তি রাখতে হবে। তাহলে আল কিতাব বলতে কি বোঝা যায়? এই যে কোরআন আর কিতাবের মধ্যে পার্থক্য কি? আল কিতাব কোনটা? আল কিতাব যেটা ওই কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা মুত্তাকিদের জন্য
পথ প্রদর্শক। কিন্তু এই যে আমরা যে কেতাব বলতে কাগজের পাতার কেতাব বলি, এটা না, এটা তো মেজাজি। আর সেটা হচ্ছে হাকিকি, যেটা পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ স্পর্শ করতে পারিবে না, সেই কেতাব, যেটাকে বলা হয় নুরি কোরআন। এই নুরি কোরআন সম্পর্কে কি একটু বিস্তারিত বলেন আপনি? আর আপন কেতাব অনুযায়ী নিজেকে পরিচালনা করাটাই হচ্ছে পূর্ণ কামালিয়াত অর্জন করা, সাধনায় সিদ্ধি লাভ করা, বাবা জাহাঙ্গীর। আর এই নুরি কোরআনের পরিচয় যিনি পেয়েছেন, তিনি সারা পাপ বান্দা নওয়াজ, তিনি কামেল। এবং এই নুরি কোরআনের পরিচয় জানতে হলে নির্জনে হেরা গুহার মতন এরকম একটা জায়গায় মাসের পর মাস, বছরের পর বছর মুরাকাবা মুশাহাদা করতে হবে, যেটাকে বলা হয় ধ্যান সাধনা। বাহ, খুব ভালো বলছেন। তারপরে আর আরেকটা বিষয়, বালেগ হওয়ার যে বিষয়টা আছে, যে যুবক হতে হবে, যুবক মানুষের জন্য আসলে মূলত কি যুবক? এটা কোন যুবক? আমার বয়স 12 বছর, 14 বছর, 15 বছর, তাই এটা তো দেখানো যায় মেজাজি। কিন্তু হাকিকি বেতে যেটা আসে যুবক, সেই মানুষ যে খান্নাস হতে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারছে, তাকেই যুবক বলা হয়েছে। আর তার জন্যই হচ্ছে যাকাত, তার জন্যই জুম্মা, তার জন্যই হজ করা ফরজ, মানে আল্লাহর গুণে গুণান্বিত হওয়াটাই ফরজ। কিন্তু আমরা যে, আমার কথায় আপনারা ব্যবহার হন কিনা জানি না, তবে আমি কথাটা আসলে না বলে পারতেছি না। আমরা দেখি অনেকেই এই মক্কা শরীফ যায়, আমি কাউকে ইঙ্গিত এই মুখ করে বলতেছি না, মানে ইঙ্গিত দিয়ে যেটা দেখা যায় সেটাই বলতেছি, যে পাসপোর্ট করে, ভিসা লাগায়, বিমানে করে, ফ্লাইটে করে অনেকে যায় কি মক্কা শরীফে, কাবা ঘরে হজ করতে। কিন্তু ওটা তো ইট পাথর দিয়ে বানানো যে কাবা, কিন্তু দেল কাবাতে হজ করা প্রয়োজন, যে কাবার মধ্যে খোদা নিজ হাতে যে কাবাটা তৈরি করেছে। তাহলে সেই কাবায় হজ করতে গেলে কি করতে হবে? সেই কাবা, তাহলে ওই যে তার গুণে গুণান্বিত হওয়া, বালেগ হওয়া। কিন্তু কি হজ ফরজ হয়েছে, চলে গেলাম, যাওয়া আসা থাকা খাওয়া, এটার কথা বলে যে এতটুকু সম্পদ থাকতে হবে, দিনা হলে হজ হবে না, ঋণী হলে হজ হবে না। আল্লাহ যে বললো যে আমাকে কর্জে হাসানা দাও, বহু ঋণী করো, আমি তোমাকে উত্তম স্থান দেব, উত্তম প্রাপ্য দিব, তাহলে তাকে ঋণী করতে হবে। আর আমি ঋণী হয়েছে বলে আমি হজ করতে পারবো না, কি এটা কি আসলে? এটা কি মানে জাগতিক অর্থের দিক দিয়ে ঋণী, না নিজের কাছে বলতে যেমন নিজে খান্নাস মুক্ত হতে পারি নাই সেই ঋণী? যদি অর্থের দিক দিয়ে ঋণী হই সেটা একটা হিসাব, যদি খান্নাস থেকে মুক্ত হতে না পারি তাহলে আমাকে তাহলে সেটা চেষ্টা করতে হবে, ধরতে হবে তাকে, আপন মুর্শিদকে শক্ত করে, মজবুত করে ধরতে হবে। যদি একান্ত তার বিশেষ দয়া পর আমার মতন নখন্দ উপরে যদি আসে, তবেই হয়তো আশা করে মুক্তি পেতে পারো। এই যে শর্ত, যে হজ করতে যে মক্কায় যেতে হবে, পাসপোর্ট ভিসা করতে হবে, তাহলে যারা গরিব মানুষ, সুন্দর একটা কথা, যে তারা কি হজ করতে পারবে না? তাহলে তারা মেজাজি হজে যেতে পারতেছে না। কিন্তু আসল যে হাকিকি হজ, এটা সেই মানুষের জন্য যে সম্পূর্ণ খান্নাসতে মুক্ত হতে পারছে, তার গুণে গুণান্বিত হতে পারছে, তার তো হজ হয়ে গেছে, তাহলে সে আবার নতুন করে করছে। বাহ, খুব ভালো একটা কথা বললেন। তার মানে এই দিল কাবার ভিতরেই আমার হজ করতে হবে, ওই মাটি ইট পাথরের কাবা করে না। বাহ, খুব ভালো। তো ঠিক আছে, দয়াল বাবা জাহাঙ্গীর।